হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পর তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। এটা হচ্ছে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো আমার কাছে এই যে কিউএনএ ভিডিওর জন্য, কারণ অনেকে আমার ব্যাপারে অনেক কিছুই জানো না। কিন্তু আগেও একবার আমি কিউএনএ ভিডিও দিয়েছিলাম, তোমরা হয়তো দেখোনি, বাট এই কিউএনএ ভিডিওটা আমি একাই করছি। সেকেন্ড টাইম আমাদের তোমরা লাভ স্টোরি অনেকেই শুনতে চেয়েছিলে, আমরা দুজনে একসাথে ভিডিও করে তোমাদের সাথে দেখাবো। তার আগে আমি যেটা বলতে চাই, একটা ভিডিও আমার ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে আমার আইডি থেকে। এবার আমার আইডি থেকে শেয়ার করে আরও কিছু জন আমাদেরকে নিয়ে মিমস বানাচ্ছে, আর ওখানে মিমসে দেখে তোমাদেরকে একবার ক্লিপটা দেখাই, তারপর তোমরা বুঝতে পারবে। दिल दुखा है लेकिन टूटा तो नहीं है और उम्मीद का दामन छूटा तो नहीं है। दिल तुम्हारा कभी नहीं टूटेगा क्योंकि तुम लोगों को बहुत ज़्यादा, मेरे को और मेरे हस्बैंड को लेकर बहुत ज़्यादा तुम लोग सोच रहे हो। तुम्हारे घर पे तो कोई काम धाम नहीं है, मेरे घर पे आ जाओ, तुम लोगों को काम दिला दूंगी मैं, ठीक है। আমাকে বাড়ি থেকে জোর করে বিয়ে দিচ্ছে, কারণ বিয়ের সময় যখন সিঁদুর দান হয়, বিয়ের সিঁদুর দানের থেকে বড় কথা, যখন থেকে আমার বিয়ে ঠিক হয়েছে তার 1 মাসের বিয়ে যখন 1 মাস বাকি আছে তখন থেকেই আমি আপসেট। তখন থেকেই আমি যখন ভিডিও পোস্ট করছি বা যখন আমাকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে, তখন তোমরা ভিডিওগুলো যদি দেখো তখনই বুঝতে পারবে আমি আপসেট ছিলাম। কেন আপসেট ছিলাম? আমি আমার ঘরের প্রত্যেকটা লোকজনকে আমি অনেকটাই ভালোবাসি, মানে তাদেরকে ছেড়ে আমি অন্য জায়গায় যাচ্ছি। প্রত্যেকটা মেয়ে কষ্ট পাবে। আমার জায়গায় যদি তোমরাও থাকতে নিজেকে, মানে তোমরাও ওই সিচুয়েশন থাকলে তোমরাও কষ্ট পেতে। প্রত্যেকটা মেয়ে কষ্ট পায়, ছেলেদের কোনো অসুবিধা হবে না, কারণ ছেলেরা ওদের ঘরে থাকে। কিন্তু আমাদেরকে ওই ফ্যামিলি থেকে এই ফ্যামিলিতে আসতে হয়, এই ফ্যামিলিতে কেমন কি সমস্ত কিছু বুঝতে পারছি। আমার লাভ ম্যারেজ হয়েছে, কিন্তু লাভ ম্যারেজ হওয়া মানে এটা নয় যে আমি আমার পরিবারকে ছেড়ে চলে আসবো, হাসতে হাসতে চলে আসবো, এটার কোনো মানে হয় না। কারণ তারা আমাকে ছোট থেকে মানুষ করেছে, তারা আমাকে এত দূর পর্যন্ত আমাকে যা কিছু সবকিছু আমার মা বাড়ির সবার সাথে আমি একটা শেয়ার করছি। সেই কারণে আমার কষ্ট হবে সবাই, তাই আমি কেঁদেছিলাম। আর প্রত্যেকটা ভিডিও আমার কান্নারই ছিল, কারণ আমার তাদেরকে চোখের সামনে দেখলেই কান্না পেয়ে যায়। এখনো স্বাভাবিক, আমি তাদের করে করি আমার কান্না পাবে। তো সেই জায়গা থেকে আমি সিঁদুর দানের সময় আমি আমার মার দিকে তাকাচ্ছিলাম, আমার দিদার দিকে তাকাচ্ছিলাম যে ওদেরকে ছেড়ে আমাকে অন্য কারোর হয়ে যেতে হবে। সেই জন্য আমার খুব কষ্ট হচ্ছিল, তাই জন্য আমি আপসেট ছিলাম যে আমার কিছু ভালো লাগছিল না। আমার সকাল থেকে গায়ে হলুদ থেকে আমার কিছু ভালো লাগছিল না। আমার আগের দিন রাত তো আমি কেঁদেছি, যখন আমাকে মা ভাত খাওয়ায় তখন আমি কেঁদেছি। তো তারপরে বিয়ের সময় তো কাঁদতে পারিনি, কারণ ভাবলাম যে মেকআপ নষ্ট হয়ে যাবে। তো মেকআপ নষ্ট হওয়া দূরের কথা, আমি নর্মালি চুপচাপ বসে থাকি। এটা নয় যে আমাকে বাড়ি থেকে জোর করে বিয়ে দিচ্ছে। তোমরা এমন কমেন্টস করেছো, আমি তোমাদেরকে স্ক্রিনে মেনশন করে দেবো কমেন্টসগুলো। মানে মানুষজন এমন কথা বলছে যেন আমাকে বাড়ি থেকে জোর করে বিয়ে দিচ্ছে। কিছু মানুষ বলছে এটা তো অ্যারেঞ্জ ম্যারেজ। এটা অ্যারেঞ্জ ম্যারেজ নয়, আমরা দুজনকে 7 বছর ধরে চিনি। 2018 সাল থেকে, 18 আগে 17-18 থেকে দুজনকে চিনি, বন্ধু হিসেবে চিনি। দুজনের সাথে আমরা এতটাই অ্যাটাচমেন্ট ছিলাম, এতটাই আমরা দুজনকে ভালোবেসেছি, তাই আমি ওকে ছেড়ে যেতে পারিনি, ও আমাকে ছেড়ে যেতে পারেনি। তাই জন্য ফাইনালি ফ্যামিলি সবাই মিলে ডিসাইড করলাম যে ঠিক আছে, এবার চলো, অনেকদিন হয়ে গেছে, বিয়েটা করেই ফেলি। এরকম এবারে তোমরা যে কমেন্টস করছো আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল, আমার একদমই অ্যারেঞ্জ ম্যারেজ হয়নি। তোমরা যদি আমার ডেইলি ব্লগগুলো ফলো করো, তোমরা দেখতে পাবে আমি আমার যখন ঘরে ফাঁকা দেখা হয় তখনেরও ভিডিও আমি পোস্ট করেছি। তোমরা আমার ভিডিও না দেখে, তোমরা আমাকে না জেনে, তোমরা আমার নামে অনেক কিছু বলে বেরিয়েছো, আমার ফ্যামিলির নামে অনেক কিছু বলে বেরিয়েছো। ওর মা বাবাকে জোর করে বিয়ে দিচ্ছে, ওর মা বাবা কাঁদছে না, ওর মা বাবা খারাপ। আমার মা বাবা যদি কষ্ট পায় তারা তো কেঁদে কেঁদে আর প্রকাশ করবে না, কারণ কারোর মা বাবা, অনেকের মা বাবা কাঁদে, অনেকের মা বাবা কাঁদে না। আমার বাবা অনেক কেঁদেছে, মা অনেক কেঁদেছে ভেতরে, সেটা কিন্তু ক্যামেরাতে আমি নিইনি, ফুটেজ আমি কারোর সামনে প্রকাশ করিনি অতটা। আমি সবকিছু সোশ্যাল মিডিয়া করে দেবো, তাহলে আমার নিজের লাইফ বলতে কি রইলো? আমি সবকিছু সোশ্যাল মিডিয়াতে আনতে পারি না, কারণ সোশ্যাল মিডিয়া আর রিয়েল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে অনেকটাই তফাৎ থাকে। আমি যদি তোমাদেরকে ক্যামেরার সামনে বলি, হাসি, আমাদের দুঃখ হয়। আজকে হয়তো আমার ফ্যামিলির সাথে ঝগড়া হলো, আমি তাও আমাকে হেসে হেসে ভিডিও বানাতে হয়, এটা স্বাভাবিক। আমি যদি হেসেছি না ভিডিও বানাই, সারাক্ষণ কান্নাকাটি করেছে আমার ভিডিও তুমি দেখো, এটাই স্বাভাবিক। এই জন্য আমাকে
আমাকে অনেক খারাপ কথা বলবে যে বিয়ের পরেই মেয়েটা কাঁদছে, তার মানে এর ফ্যামিলি থেকে অনেক প্রবলেম, এটা অনেকেই ফেস করতে হয় মেয়েকে। তাই জন্য তোমরা আর দ্বিতীয়ত তোমরা হচ্ছে এত খারাপ খারাপ ভাষা ইউজ করেছো। আমার হাজব্যান্ড যখন সিঁদুর পরাচ্ছে তোমরা অনেক কিছু গালাগালি টাইপের ইউজ করেছো। দেখো প্লিজ হাত জোড়ো করে রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা এই ধরনের কমেন্টস করো না, কারণ এই ধরনের কমেন্টস না তো আমার দেখতে ভালো লাগে না ওর দেখতে ভালো লাগে, ওর ভিডিও করার ইচ্ছেটাই চলে যায় ওই দিক থেকে। তোমরা যদি ভালো কমেন্টস করো, তোমরা যদি একটু মোটিভেট করো, তাহলে আমরা দুজন আবার একসাথে ভিডিও বানাতে পারবো, কারণ এই ফ্রেমে আমি মাত্র একা। তোমরাও তো চাইবে না তোমরা আমাকে ভালোবাসো, আমি যাকে ভালোবাসি তোমরা তো তাকে অ্যাকসেপ্ট করবে, তাহলে তো বুঝবো তোমরা আমার ফ্যামিলি মেম্বার। তোমাদেরকে যেমন এতটা ভালোবাসি, এতটা রেসপেক্ট করি তোমাদেরকে, তোমাদেরও স্বাভাবিক আমাকে ভালো ভালো কমেন্টস করে মোটিভেট করা, ওকেও ভালো ভালো কমেন্টস করে মোটিভেট করা, আমাদেরকে ডিমোটিভেট করো। কারণ আমি অনেক কিছু কথা বললাম, কারণ এর আগে আমি সোশ্যাল মিডিয়াতে এত কিছু বলিনি, এর আগে অনেকবার অনেকে আমাকে নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলেছে, আমি কাউকে নিয়ে কিছু বলিনি। কিন্তু এটা যখন আমার ফ্যামিলির মধ্যে চলে আসে তখন আমাকে মুখ খুলতে হবে, আমাকে মুখ খুলতে তোমরা বাধ্য করাচ্ছ, আমি নিজের থেকে কিচ্ছু করছি না। কারণ তোমরা আমার ভিডিও নিয়ে ভিউজ কামাচ্ছ, আমি কেন সেটা অ্যাকসেপ্ট করবো? যেখানে আমি কোনো ইনকাম করতে পারছি না তোমরা আমার ভিডিও নিয়ে ভিউজ কামে ইনকাম করবে, এটা আমি একদমই মেনে নিতে পারবো না। তো আর তারপরে তোমরা আমাকে অনেকে ইনস্টাগ্রামে মেসেজ করেছো যে কিউএনএ ভিডিও করো, তোমাদের কাছে মানে অনেকগুলো আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, তোমরা যারা যারা আমি লিখেছিলাম যে ইউটিউবে তোমরা যা যা কোশ্চেন করো আমি তার অ্যান্সারগুলো দেবো। তো সেই অ্যান্সারগুলো তোমাদেরকে দিই। আর অনেকে বলেছে তোমার বাড়ি কোথায়, কাউকেই সোশ্যাল মিডিয়াতে আমি আমার বাড়ি সেরকম ভাবে কিছুই করিনি, কারণ হঠাৎ করে দেখবো বাড়িতে লোক এসে চলে এসছে, ওই জন্য আমি কাউকে বাড়ি আমার এখন অব্দি রিভিল করিনি। যদি ফিউচারে আমি মানে তোমাদের কাছে ভালো রেসপন্স পাই বা আমি যদি আরো বড় কিছু অ্যাচিভ করতে পারি, তাহলে তোমাদেরকে আমি একটু যে সব কিছু শেয়ার করবো। তো আরেকজন কমেন্টস করেছে আমি এত ন্যাকা ন্যাকা কেন কথা বলি। ফার্স্ট অফ অল আমার ভয়েসটাই এরকম, তোমাদের কাছে যদি মনে হয় এটা ন্যাকা ন্যাকা, দ্যাটস ওয়াই আমার এখানে কিচ্ছু করার নেই, কারণ আমি ছোট থেকে এইভাবেই কথা বলি, আমি এইভাবেই বাচ্চাদের মতো বিহেভিয়ার করতে থাকি। আর তোমরা অনেকে ওই ভিডিওতেও কমেন্টস করেছো আমার বয়স নাকি টিনেজ লাগে, আমাকে নাকি 18 বছরের লাগে। আমার বয়স একদমই জন্যই 18 নয়, আমার এই বছরে 24 বছর বয়স। কমেন্ট করেছি রাজু দে, রুমের পিক। রুমের পিক বলতে তোমরা আমাকে অনেকেই বলেছো আমার রুমের যে হোম টুর শেয়ার করতে, কারণ আমার রুমটা পুরো অবসর টাইপের, আমি তাই জন্য সেরকম হোম টুর শেয়ার করতে পারছি না। আমি সাজিয়ে গুজিয়ে উঠি একটু রুমটা, তারপর তোমাদের সাথে নিশ্চয়ই রুমটা নিকি দাস 04 তোমার শ্বশুরবাড়িতে কে কে আছে? আমার শ্বশুরবাড়িতে বলতে আমরা এখন 4 জন থাকি, আমার শ্বশুর শাশুড়ি আর আমার হাজবেন্ড আর আমি। গোল্ডেন জুয়েলারি গুলো পিক। আচ্ছা, অনেকে আমার বিয়ে নিয়ে অনেক কোশ্চেন করেছো, আমার বিয়ের মেকওভারটা আমাকে নাকি খুব সুন্দর লেগেছে। অবভিয়াসলি আমি যখন দেখি আমারও খুব পছন্দ হয়েছে, খুব পছন্দের একটা লুক। আমি অনেকদিন ধরে মানে 6 মাস ধরে আমি সমস্ত কিছু প্রোফাইল ঘেটে এত কিছু আইডিয়া বার করে যে এই দিন আমি এটা সাজবো, কারণ ওটাই আমার লাইফে স্পেশাল একটা ডে। ওই ডেটা আমি কোনো দিনের জন্য আর ফিরে পাবো না, তাই আমিও চাই ওই দিনটা আমাকে যেন খুব সুন্দর লাগে। তাই জন্য আমি সব কিছু জুয়েলারি থেকে শুরু করে, মুকুট থেকে শুরু করে, আমার শাড়ি থেকে শুরু করে, আমার ব্লাউজ থেকে শুরু করে, আমি সব কিছু যেন নিট অ্যান্ড ক্লিন আমি একদম রাখতে চেয়েছিলাম, তাই জন্য আমাকে কিউট দেখতে লাগছিল। আর তোমরা অনেকেই বলেছো আমার যে হাজবেন্ড আছে তাকে দেখতে একদমই খারাপ লাগছিল। স্বাভাবিক, একটা ছেলে যদি আমি তো এসেছিলাম মাত্র 1 ঘন্টার জন্য, আমাকে 1 ঘন্টার জন্য সবাই গিয়ে নিয়ে এসে মালাদান করে তারপর সিঁদুর দান এটা ওটা, কিন্তু ওকে মিনিমাম 3 ঘন্টা, আমাদের বিয়ে হচ্ছিল 4 ঘন্টা, আমাদের আবার 11টার সময় বিয়ের লগ্ন ছিল, আমাদের বিয়ে শেষ হয়েছে 3টের সময়। 11টা থেকে ও প্রায় 2 থেকে 3 ঘন্টা ওরকম আগুনের সামনেই বসে আছে। ওই জন্য হয়তো ওর চোখ মুখ একটু স্বাভাবিক, সকাল থেকে না খেয়ে আছি, মাথা মেজাজ এমনিতেই খিটখিট থাকবে, মন খারাপ থাকবে, প্লাস ওরকম আগুনের সামনে ওরকম দুজনে বসে আছি, আমার থেকে বেশি ও সাফার করেছে, তো স্বাভাবিক ওকে ওরকম লাগবেই। সেটা নিয়ে যে তোমরা এত খারাপ কমেন্টস করবে সেটা সত্যি ভাবা যায় না, কারণ সবাই যে কেউ দেখলে সবারই খারাপ লাগবে যে এইভাবে কমেন্টস করছে, এইভাবে করছে। তোমাদের হয়তো এটা হাসি লাগছে, মজা লাগছে, খিলি লাগছে, বাট তোমরা যাকে করছো তাদের কেমন লাগছে সেটা তোমাদেরকে ভাবা দরকার। তোমরা অনেকেই মানে যাদের কাজ থাকে না তারা তো এরকম করে। তোমার হাজবেন্ড কি গভর্নমেন্ট সার্ভিস করে?
তোমরা কমেন্টসে ভরিয়ে দিয়েছো, তোমরা প্রত্যেকে কমেন্টসে ভরিয়ে দিয়েছো তোমার হাজবেন্ড কি গভর্নমেন্ট জব করে। একদমই না, সত্যি কথা বলছি, যদি কোনো প্রুফ লাগে আমি প্রুফটাও দিয়ে দেবো। আমার হাজবেন্ড কোনো গভর্নমেন্ট জব করে না। এমন নয় যে কোনো মেয়ে কোনো একটা তার থেকে একটু এজের ছেলেকে বিয়ে করলে সে গভর্নমেন্ট চাকরি করে, টাকার জন্য বিয়ে করছে। স্বাভাবিক, সম্পূর্ণটাই ভুল। আমার বাবা ছোট থেকে আমার জন্য কোনো কিছু অভাব রাখেনি। আমি ছোট থেকে যা চেয়েছি আমাকে আমার বাবা সেটাই দিয়েছে। আমার পড়াশোনার দিক থেকে কোনো কমতি রাখিনি। আর এমন নয় যে আমার বাবার কাছে টাকা নেই, পয়সা নেই, আমি তাই একটা চাকরিওয়ালা ছেলে গভর্নমেন্ট জব করে প্রচুর টাকা দিয়ে বিয়ে করবো, এমন কোনো কিছুই নেই। কারণ আমার বাবা আমাকে যেভাবে রেখেছে, আমার বাবা যেভাবে যেভাবে আমাকে বড় করতে করেছে, আমার কোনো কিছু কমতি রাখিনি। আমি যেটা চেয়েছি সেটাই পেয়েছি। এমন নয় যে আমাকে টাকার জন্য বিয়ে করতে হবে। আর সত্যি কথা বলতে আমি নিজেই টাকা ইনকাম করি। আমি কেন বলবো যে একটা ছেলেকে আমি টাকার জন্য বিয়ে করবো? আমি নিজেই তো ইনকাম করে টাকা করি। এটা কোনো কথা হয় না যে গভর্নমেন্ট চাকরি করে, গভর্নমেন্ট জব করে, তাই জন্য আমি এরকম ছেলেকে বিয়ে করেছি। আমার ওকে ভালো লেগেছে, আমি তাই বিয়ে করেছি। সারা জীবন একসাথে থাকতে পারবো তাই আমি বিয়ে করেছি। গভর্নমেন্ট চাকরি করে, প্রচুর টাকাওয়ালা, তার দেখে আমি কোনো দিনের জন্য বিয়ে করি। আর টাকার প্রতি আমার কোনো লোভ নেই, কারণ আমি নিজে ইনকাম করি। নিজে যেটুকু আমার ক্ষমতা আছে, যেটুকু আমার যোগ্যতা আছে, আমি তোমাদের ভালোবাসায় আমি সত্যি বলছি অনেকটাই ভালো আছি। আমার যেটুকু দরকার আমার সেটুকু আমার হয়ে যায়। আমি বেশি কিছু চাই না, মানে অনেক অনেক টাকা দরকার, এটা ওটা আমি কোনোদিনই। তোমরা আমাকে নর্মালি দেখো, ডেইলি লাইফে যেরকম স্বাভাবিক মেয়েরা থাকে সেরকমই আমি থাকি। আমার বিয়েতে মেকআপ আর্টিস্ট কে ছিল বলো প্লিজ দিদি? মাহি বলেছে। আমার মেকআপ আর্টিস্ট ছিল আমাদেরই এলাকায় থাকে, মেকআপ ডেস্টিনি বলে ওনার ফেসবুক আইডি, আর ইনস্টাগ্রামও আছে। আমি না হলে ফোন নাম্বার দিয়ে দেবো বা ট্যাগ করে দেবো ইনস্টাগ্রাম আইডি, তোমরা দেখে নেবে। যদি চাও কন্ট্যাক্ট করতে পারো। সত্যি বলছি, আমার সেজে পার্সোনালি এতটাই ভালো লেগেছে। ছোট থেকে আমি চিনি, আমাদের পাড়াতেই থাকে, তো আমার খুবই ভালো লেগেছে। আর আমার প্রত্যেকটা লুক, আমার মেহেন্দি থেকে, আমার নেল এক্সটেনশন থেকে, আমার হলদি থেকে, আমার বিয়ে রিসেপশন, প্রত্যেকটা লুকই আমাকে সাজিয়েছে। আমার এত সুন্দর লেগেছে, মানে প্রত্যেকটা লুকই আমার বলতে গেলে আমার প্রচণ্ড সুন্দর লেগেছে। তাই তোমরা আমাকে এতটা ভাইরাল করেছো। আর ফার্স্ট অফ অল এতটা আমি ভাইরাল হইনি যতটা আমি বিয়ের পরে ভাইরাল হয়েছি। বিয়ের আগে হয়তো আমাকে সেরকম কেউ চিনতো না, কিন্তু বিয়ের পরে আমাকে এতটা তোমরা ভাইরাল করে দিয়েছো, যাতে আমাকে এখন সবাই চিনছে। থ্যাংক ইউ আমার ইনস্টা ফ্যামিলি মেম্বার। হয়তো ভিডিওটা অনেক লং হতে পারে, আমি আজকে অনেকদিন পর তোমাদের কাছে আমার মনের কথা শেয়ার করছি। আমি ভেবেছিলাম আমার বিয়ের আগে ছিল আমার 2000 মতো সাবস্ক্রাইবার ইউটিউবে, কারণ আমি ইউটিউব সেরকম অতটা করতাম না। আর বিয়ের পরে তোমরা আমাকে 5000 সাবস্ক্রাইবার করে দিয়েছো, তাতে আমি খুবই হ্যাপি হয়েছি। ঠিক আছে, চলো নেক্সট ব্লগ। বিয়ের পর কেমন লাগছে? বিয়ের পর সব ভালোই লাগছে। বিয়ের পর আর কি লাগবে? বিয়ের আগেও ভালো লাগতো, বিয়ের পরেও ভালো লাগছে। বিয়ের পরে একটু দায়িত্ব বেড়েছে, রেসপন্সিবিলিটি বেড়েছে, সবাইকে ভালো রাখা, সবাইকে মানিয়ে নিয়ে চলা আর কি। বিয়ের আগে তো মায়ের সাথে ঝগড়া করতাম, এখন বিয়ের পর বরের সাথে ঝগড়া করছি। তোমার ভয়েসটা খুব সুন্দর, একদম বাচ্চাদের মতো লাগে। নন্দিতা কমেন্টস করেছে। হ্যাঁ গো, আমি ছোট থেকেই এরকম এরকম হাসি খুশি থাকতে, এরকম বাচ্চা মুখ করতে আমি খুব ভালোবাসি। অনেকেই বলে যে আমার বাচ্চা লাগছে, এখন বিয়ে হয়ে গেছে, এখন বাচ্চা লাগছে, কিন্তু আমি এটাই চাই, কারণ যতদিন থাকবো হাসি খুশি ভালোবেসেই যেতে চাই। এরকম পল্লবী কমেন্ট করেছে, তোমার বিয়ে আর রিসেপশনের লুকটা দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেছি। হ্যাঁ গো, আমিও সত্যি নিজেকে দেখে নিজেকে চিনতে পারছিলাম না। বিয়েতে আমি চেয়েছিলাম একদম সিম্পল মেকআপ থাকবো, কারণ বিয়েতে আমাকে অনেকক্ষণ বসতে হবে আগুনের সামনে, তাই ভেবেছিলাম একদম সিম্পলের উপরে মেকআপ। আর আমি যে সমস্ত জুয়েলারিগুলো কিনেছি, দুটো মানে মাথা পাট্টি আর একটা শীতে হার ছিল, এই দুটো, আর নাকের একটা নথ ছিল, এই তিনটে আমি ব্রিসনি থেকে কিনেছি। আর বাকি যা যা জুয়েলারি পরেছি ওগুলো আমার সব সোনার গয়না। আমি নিজে কিছু করেছি, আমার মা কিছু দিয়েছে, আমার মা বাড়ি থেকে কিছু দিয়েছে, এরকম করে করে আমার সোনার গয়নাগুলো আছে। তোমরা যদি চাও আমি নেক্সট ভিডিওতে বাড়ি গিয়ে তোমাদেরকে সব শেয়ার করবো, আমার সোনার কী কী গয়না আমি পেয়েছি, বিয়েতে কী পেয়েছি, ঘর থেকে কী দিয়েছে, আমি নিজে কী কিনেছি, সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো যদি তোমরা চাও। তো কি জিজ্ঞাসা করেছে যে আমি কি জব করি? আচ্ছা, আমি হচ্ছে এখন ল্যাব টেকনিশিয়ান, প্যাথোলজিতে আমি কাজ করছি, প্যাথোলজি ডিপার্টমেন্টে।
আর আমি হচ্ছে পাস আউট করেছি 2023-এ বিএমএলটি নিয়ে, আর এখন আমি জব করছি। তোমার কি লাভ ম্যারেজ? হ্যাঁ, আমার লাভ ম্যারেজ। আমাদের 7 বছরের রিলেশন। আমি চাই আগামী 7 জন্ম আমি ওর সাথেই থাকতে চাই সবসময়। करनी है कुछ बातें